তুমি কি জানো এমন এক সাহাবীর কথা যিনি জীবনে কখনো পরাজয়ের মুখ দেখেননি, এমন কি মৃত্যুর সময়ও আফসোস করছিলেন, হায় আমি তো যুদ্ধক্ষেত্রে শহীদ হতে পারলাম না। এই মানুষটি আর কেউ নন, ইসলামের ইতিহাসে আল্লাহর তরবারি নামে খ্যাত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু তার জীবনের এক আশ্চর্য অধ্যায় আছে যা খুব কম মানুষ জানে। ঘটনাটি ঘটে সিরিয়ার মরুপ্রান্তে খালিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতের সময়। মুসলিম বাহিনী তখন এক গুরুত্বপূর্ণ যুদ্ধে অংশ নিতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ খবর এলো সেনাবাহিনীর জলের পাত্রগুলো হারিয়ে গেছে। প্রচণ্ড গরম, সূর্য মাথার উপর, তৃষ্ণায় সৈন্যেরা মৃত্যুর মুখে, সবাই হতবাক। এখন কি হবে? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তভাবে আকাশের দিকে তাকালেন, তারপর নামাজে দাঁড়ালেন। তিনি সিজদায় গিয়ে আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, হে আল্লাহ, তুমি আমাদের তৃষ্ণার্ত রাখো না, আমরা তোমার দ্বীনের পথে তোমার রসুলের অনুসারী, আমাদের দয়া করো। নামাজ শেষ করেই তিনি বললেন, আমার তরবারি আনো। তরবারি হাতে নিয়ে এক নির্জন বালিয়াড়ির দিকে এগিয়ে গেলেন। সৈন্যরা হতবাক হয়ে দেখল খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বালিতে সেই তরবারি দিয়ে এক দাগ কাটলেন এবং বললেন, বিসমিল্লাহ। মুহূর্তেই সেই স্থান থেকে ফোঁটা ফেটে বের হতে লাগল। ঠান্ডা মিষ্টি পানি ছড়িয়ে পড়ল পুরো মরুভূমিতে। সৈন্যরা দৌড়ে এসে পান করতে লাগল এবং সবাই একসাথে তাকবীর দিল, আল্লাহু আকবার। পরদিন সেই স্থান দিয়ে এক খ্রিস্টান কাফেলা যাচ্ছিল। তারা পানি দেখে অবাক হয়ে বলল, এটা তো শুকনো মরুভূমি ছিল, তোমরা কিভাবে পানি পেলে? মুসলিমরা বলল, এটা খালিদ ইবনুল ওয়ালিদের দোয়ার বরকত। কাফেলার প্রধান তখন স্তব্ধ হয়ে বলল, তোমাদের ধর্ম সত্যিই মহান, এমন আল্লাহই তো জীবনের উৎস। বলা হয় সেই কাফেলার অনেকেই পরবর্তীতে ইসলাম গ্রহণ করে, আর সেই পানি উৎসের স্থান আজও সিরিয়ার এক পাহাড়ি অঞ্চলে আইনুল খালিদ নামে পরিচিত, যার মানে খালিদের ঝর্ণা। এই ঘটনাটি শুধু এক সাহাবীর অলৌকিক ক্ষমতার প্রমাণ নয়, বরং এটা দেখায় যে আল্লাহ তাআলা তার বান্দাদের সাহায্য করেন তখনই যখন তারা সত্যিকার অর্থে তার পথে দাঁড়ায়। পরবর্তীতে কার ঘটনা শুনতে চান কমেন্ট করুন।